فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله آمنت بالله आज 25 জানুয়ারি রোজ শনিবার দিবাগত রাত মিফতাহুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পাটঙ্গী মুক্তাগাছা মনসুখের খতম কোরআন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ পাক আমাকেও এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক ওলামায়ে কারাম বুজুর্গা দ্বীনের কথা, তাদের দাওয়াতের কথা লেখা আছে এখানে। কেউ আসছেন আর হয়তো কেউ আসবেন। আমরা সকলের কথাগুলি দিল থেকে শুনব। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করেন, দিলকে আল্লাহর জন্য খালিস করে নেন। এটা একটা মহিলা হাফিজিয়া মাদ্রাসা মিফতাহুল জান্নাত নামে। তো এখান থেকে মুসলিম কন্যা সন্তানেরা কোরআনে কারীম শিখবে, হেফজ করবে, মুখস্থ করবে, এমন একটা ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। আল্লাহর মেহেরবানিতে কাজ চলছে, মেয়েরা হাফিজও হইতেছে এবং আপনারা এর সুফল আজকেও কিছুটা দেখবেন। ইনারা ইন্তজাম করছেন। আল্লাহ তাআলা এরকম মাদ্রাসাগুলিকে কবুল ও মঞ্জুর করেন, রোজ বরোজ তারাক্কি দান করেন। মেয়েদের জন্য দ্বীন ইলম শিক্ষা কেন্দ্র দরকার অনেক বেশি এবং সংখ্যাও অনেক বেশি হওয়া দরকার। কারণ প্রতিষ্ঠান হয় জনসংখ্যা হিসাবে, জনসংখ্যা হিসাবে প্রতিষ্ঠান হয়। একটা কথা ছড়ানো আছে যে মেয়েদের সংখ্যা পুরুষদের চাইতে নাকি বেশি বাংলাদেশে। তাই যদি হয় তাহলে মেয়েদের জন্য দ্বীন ইলম শিক্ষা কেন্দ্রও থাকতে হবে বেশি। বাস্তবে কিন্তু তা এত নাই। যা আছে জনসংখ্যা হারে কম আছে। কিছু মানুষ ভুল বুঝে, তিলে রোগ আছে, তারা মনে করে এত মাদ্রাসার কি দরকার, এত মাদ্রাসা করে কি লাভ। কিছু মানুষ আরো বেশি বড় রোগে আক্রান্ত, এটা বাড়াই না, তুমি কমাই দাও, আমার কথা ছাড়া বাড়াইবা না, খালি কমাইবা। আওয়াজ বেশি দিলে কাউ কাউ শোনা যায়, মানুষ বুঝে না কিছুই, তামসা একটা। তো মনে করে মেয়েদের কি আবার লেখাপড়া শেখানো লাগবো কে? প্রচলিত শিক্ষার ক্ষেত্রে এইরকম ভুলটা অনেকেরই ভাঙছে। সেটাও ভাঙছে বদ্দিনদের কারণে। কিন্তু দ্বীন ইলম শিক্ষার ক্ষেত্রে এখনো এই অবস্থাটা আছে, এই অনীহাটা আছে। এত শিখালাম, মেয়েগো এত পড়ায় লাভ কি? অথচ দ্বীন ইলম শিক্ষা করা ছেলেদের জন্য যেমন ফরজ, মেয়েদের জন্য তেমনই ফরজ। খালি ফরজ না, তেমনই ফরজ, বেশ কম নাই, সমান হারে। দ্বীন সবার জন্য সমান, কোরআন সবার জন্য সমান, মেয়েদের জন্য ছেলেদের জন্য। আল্লাহ তাআলা সবারই মাহবুদ, মেয়েদেরও মাহবুদ, ছেলেদেরও মাহবুদ। জান্নাত উভয় শ্রেণীর জন্য, শাস্তিও উভয় শ্রেণীর জন্য। কাজেই পুরা দিন উভয় শ্রেণীর জন্য। পুরুষের ক্ষেত্রে অতটা না বললেও মেয়েদের ক্ষেত্রে বললে খামাখাকে পড়ায় লাভ কি? এত ঘরে
তা কাম করবো, বিছনা বানাইব, অমুক করবো, তমুক করবো। তার মানে ইলমে দ্বীন শিখার ক্ষেত্রে মেয়েদের জন্য যে ফরজ, এটা আমাদের জেহেন গ্রহণ করে না। এটা একটা চরম বদ্দীনী, বরং এই যে প্রয়োজনীয়তাকে অস্বীকার করা, অপছন্দ করা, এটা কুফরের লক্ষণ। কিসের লক্ষণ? কিসের লক্ষণ? কুফরের লক্ষণ। দ্বীনের কোনো কাজ, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, কোনো কাজকে যদি কেউ অপছন্দ করে, তাহলে এই অপছন্দের দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। যদিও মুসলিম সমাজে মুসলিম পরিচয় থাকে, আদম সময়তে মুসলিম, নাম তার মুসলিম, বা নাম হইল ইসলামুল হক, খাইউল ইসলাম, তাবশিরুল ইসলাম, মুমিনুল ইসলাম, নাম যতই সুন্দর হোক, কাম কিন্তু সুন্দর না, ভিতর কিন্তু ভালো না। আমি নিজেকে যাচাই করে দেখি, আমার ভিতরে ইসলামের কতগুলি কাজ যা আমার খুব পছন্দ হয়, আর কতগুলি কাজ এমন যা পছন্দ হয় না, ভালো লাগে না। এরকম কিছু আছে কিনা? তালাশ করলে বেশ কিছু কাজ পাওয়া যাবে যেগুলি আমার কাছে ভালো লাগে না, অপছন্দ করি কিংবা ঘৃণা করি। এই যে ঘৃণা বা অপছন্দ কিসের লক্ষণ? ইসলাম ও ঈমান না, বরং কুফরের লক্ষণ। কিসের লক্ষণ? ইসলাম তো এর নাম। তুমি যদি ইসলাম গ্রহণ করে থাকো, শতভাগ তুমি আল্লাহ পাকের হুকুম মনে করবা এবং প্রতিটা হুকুমের জন্য সমান গুরুত্ব দিবা। হ্যাঁ, ফরজের জায়গা ফরজের স্তরে, সুন্নতকে সুন্নতের জায়গায়, যার যে মর্যাদা আছে মর্যাদা রক্ষা করাও ইসলাম। ফরজকে ফরজ হিসাবে গণ্য করাও ইসলাম, সুন্নতকে সুন্নত হিসাবে গণ্য করাও ইসলাম। সুন্নতকে ফরজ মনে করাও অন ইসলাম, ফরজকে সুন্নত মনে করাও অন ইসলাম। গুরুত্বহীনকে গুরুত্ব বেশি দেওয়া এটাও অন ইসলাম, আর গুরুত্ব যার বেশি আছে গুরুত্ব না দেওয়া অন ইসলাম। জামানায় জাহেলিয়াতে একটা রসম ছিল। আব্দুল্লাহ এদিকে আসো। রসমটা কি? রসমটা এই ছিল, কেউ যদি ইহরাম করে ঘর থেকে বেরোতো, কোনো কারণে তার বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়লে সে আর স্বাভাবিক রাস্তায় দরজা দিয়া যাইত না, বাড়ির পিছন দিক দিয়া ঘরে যুক্ত। ওরা মনে করতো এহরাম করছি তো এহরাম নষ্ট হয়ে যাবে, এই জন্য এইভাবে যাওয়া যাবে না। নিজের পক্ষ থেকে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করছে, খুব গুরুত্ব দিছে যে এটাই করতে হবে। আল্লাহ তাআলা তাদের এই কাজের বিরুদ্ধে আয়াত নাযিল করছেন যে তোমরা যে ঘরের পিছন দিয়ে আসতেছ, এটা তো ইসলাম না, জরুরি কিছু না, আসতেই যদি হয় স্বাভাবিক পথে আসো। তাহলে এখন গায়রে জরুরি কাজকে জরুরি মনে করছে, গুরুত্বহীন কাজের গুরুত্ব দিছে। সেজন্য আল্লাহ তাআলা এর বিরুদ্ধে আয়াত নাযিল করে দিয়েছেন। আমার ভাই, এখন আয়াত নাযিল হবে না, কিন্তু মূল নীতি দেওয়া আছে। সেই মূল নীতি অনুযায়ী আমি যে কাজগুলি করতেছি, এখন যাচাই করে দেখি আমার ভিতরের অবস্থাটা কি, অপ্রয়োজনীয়কে বেশি প্রয়োজন মনে করি কি না। যেমন দেখেন, তারতম্য কি পরিমাণ হয়। একজন মানুষ, তার হজ ফরজ হয়ে গেছে, আর্থিক অবস্থা ভালো, স্বাবলম্বী, হজ করার মতো টাকা পয়সা তার আছে, সে হজ করছে না, প্রয়োজন বোধ করতেছে না, কেউ বললেও সে গুরুত্ব দেয় না। তার চিন্তা কি? তার চিন্তা হলো আমার মেয়েটা বিয়ের লাগ হয়েছে, মেয়ে বিয়েটা আগে দিয়ে লই, তারপরে হজ। আর মেয়ের বিয়ের জন্য দেরি হয় 1 বছর, 2 বছর, 3 বছর। বিয়ে তো মুখ দিয়ে বললেই হয় না, সব দিক মিলে ঝিলে মানুষ কাজ করে, হজ করতে না, দেরি করতেছে দেরি করতেছে। এর কাছে ফরজ ছিল হজটা আগে
সামর্থ্য এসে গেছে, এই মুহূর্তে মেয়ে বিয়ে দেওয়া ফরজ না, কিন্তু সে ওইটাকে বেশি জরুরি মনে করছে, হজের কাজটাকে পিছনে ফেলাই দিছে। এরকম অবস্থা বাংলাদেশে কিন্তু এক দুইটা না, হাজারো আছে। বললেও সে মানতে রাজি না, গুরুত্ব এটারই বেশি দিয়ে আসতেছে। দেখা গেছে এক পর্যায়ে বিয়ে সাথে আরও দেরি হয়েছে, পরে সে মারাই গেছে। বিয়েও কপালে জুটে নাই, হজও কপালে জুটে নাই। চাকরিজীবীরা যারা রিটায়ার্ড হয়, যদি ওলামা দেশের সম্পর্ক না থাকে, দিনের কোনো বুঝ না থাকে, তাবলীগেও নাই, অবস্থা এমন হয়, চিন্তা থাকে এখন রিটায়ার্ড হইতেছি, আগামী বছর এত টাকা পাবো, পাইলে আগে এই জমিটা কিনবো, একটা বিল্ডিং করবো, এতটা বাড়ি করব। কিন্তু এমন লোক খুব কম পাওয়া যায়, টাকাটা পাইলে প্রথম কাজ আমার হজ করা। তা তো হজ ফরজ হয়ে রয়েছে, স্বাবলম্বী আছে সে ব্যক্তি, কিন্তু এমন মানসিকতার লোক খুব কম। নামাজ কালাম পরে এমনিতে সমাজে ভালো লোক পরিচিত, তারপরেও তার চিন্তা নাই হজটা করব। চিন্তা হলো আগে জমি, আগে বাড়ি, আগে কোনো গাড়ি, আগে ওই কাজটা। এমনও ব্যক্তি আছে যারা একেবারে সব টাকাই শেষ হয়ে গেছে, নিঃসঙ্গ হয়ে গেছে, আর কিছু নাই। হজ করেন, আমার তো কিছু নাই, হজ করবো কি দিয়া? সে এখন হজ করতে আগ্রহী না, কারণ হজ করতে গেলে জমি বেচতে হয়। এত যা জমি কিনছি, আমি বেচে ফেললে পোলাবান চলবো কেমনে? তার চিন্তা পোলাবান চলবো কেমনে? তো যেই পোলাবান চলবো কেমনে যার চিন্তা, তার তো আল্লাহর রাজ্জাকিয়াতের উপরে ইয়াকিন তো নাই। তোমার বাচ্চাদের খাওয়ার রিজিকের জিম্মাদারি কি তোমার? দুনিয়াতে নাবালেগ থাকা অবস্থায় তাদের জন্য মেহনত করা দায়িত্ব তোমার। মেহনত করলেই দিতে পারবা তা কত না। বালেগ হয়ে গেছে, স্বাবলম্বী, সে এখন নিজের ইচ্ছায় করবে, স্বাধীন মতো করে খাবে। তোমার যা আছে হালাল তরিকা, শরীয়তের আইনের আওতায়, অথচ তুমি করো নাই তো নাই, তার কাজ সে করে খাবে। রিজিক তোমার হাতে না, মুখও তোমার দেওয়া না, পেটও তুমি বানাও নাই, যিনি বানাইছেন মাপ করেই তো বানাইছেন, কেমনে খাবে? তুমি এই চিন্তা করে এখন তুমি জমি নষ্ট করবে না, এখন তুমি হজ করবে না, তো তোমার এই হজের জিম্মাদারি কে নেবে? এখানেও কিন্তু গাইর জরুরি কাজকে জরুরি বানানো হয়েছে, আগে জরুরিটাকে পিছিয়ে বানানো হয়েছে। গুরুত্বহীন কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, আর গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্ব দেওয়া হয় নাই। ও ভাই, একজন মানুষ নামাজ পড়তেছে, নামাজে তো তাকবীর তাহরিমা আগে, আল্লাহু আকবার আগে বলতে হয়, তারপরে কিরাত পড়তে হয়, দাঁড়ায় কিরাত পড়তে হয়, তারপরে রুকু, তারপরে সাজদা, একটা ধারাবাহিক তরতিব আছে। একজন ধৈর্যই তাহরিমা বাইন্দা এসে চলে গেছে সাজদায়, তারপরে দুই সাজদায় উঠছে, সে দাঁড়ায় কিরাত পড়তেছে। কাজটা ঠিকই করছে, কিন্তু আগের যা করছে পরেরটা করছে আগে। এই সাজদা ছিল পরে, করছে আগে, এতে কি নামাজ হয়ে যাবে? কোনো মুফতি ফতোয়া দিবে? মুফতি দূরের কথা, কোনো আম মানুষকে বলবে নামাজ হয়ে গেছে? একেবারে কিছুই জানা না, দিন এলে মোটেই নাই, সে বলল তার নামাজ, তুই কী নামাজ পড়লি বেটা? সাজদাকে আগে দেওয়া যায়? তদর কেউ মনে করলো জামাত শুরু হয়ে গেছে গা, জামাত তো খুব গুরুত্বপূর্ণ, যা ফরজ, নামাজ পড়াও ফরজ, জামাতও ফরজ, পড়লে 27 গুণ নাকি, উজু এখন নাই, নামাজটা পড়লে পরে উজু করি। সে লোক আগে জামাতও শরীক হয়েছে, নামাজের নিয়ত করছে, তাহরিমা পড়ছে, হাত মা সবই করছে, পরে নামাজ পড়ে সারা উজু আসিল না, উজু করে লই। এখন তার এই নামাজ কি বাস্তব হয়েছে? কেন নামাজ হয় নাই এইটুকু না, আরও কিছু হয়েছে, আরও কিছু হয়েছে। কি হয়েছে? এই যে সে ইচ্ছাকৃত সাজদা করছে, তা নামাজের নিয়ত করছে, সাজদা করছে বিনা ওযুতে, এই জন্য তার ঈমান চলে গেছে। খালি ওযু হয়েছে তা না, কি গেছে? ঈমানও চলে গেছে। তাহলে আগের কাম আগেই করতে হবে, পরের কাম পরেই করতে হবে। পরেরটা যেমন আগে করা যাবে না, আগেরটাও পরে করা যাবে না। ইলম শিখা আগে ফরজ, আর আমল ইলমের পরে। আজকে সমাজে আমাদের অবস্থা হলেই আমলে আগে বাড়তেছি, কিন্তু ইলমে আগে বাড়ি নেই, আমল করতেছি।
এশরাক পড়ি, চাষ পড়ি, মুখ পড়ি, তুমুক তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, গুরুত্ব দেই, মানুষকে বলি, মানুষ দাওয়াত দেই, কিন্তু একদম বেইলম, কিছুই জানে না। তো এই লোকটাও তো এরকম বেতরতিব কাম করতেছে, শরীয়তে যার মর্যাদা যতটুকু অতটুকু দিচ্ছে না। এটাও ফরজ, ওটাও ফরজ, কিন্তু ফরজ এলেমটা হলো আগে ফরজ, ওইটা হলো পরে ফরজ। পরেরটা আগে করতেছে, এলেম আগে শিখতেছে না। এমনকি যে কোনো আমল করবে, আমল করার আগে তারা এলেম, যখন যেটা করবে সেটা আগে এলেম। বিয়ে শাদী করবে তো বিয়ে করার আগ মুহূর্তে তার এলেম জরুরি। বিয়ের সাথে কি সম্পর্কিত, হক মোতাল্লিক কি আছে, কার কি দায়িত্ব, কার কি হক, কি দিতে হবে স্ত্রীকে, আমার কোনো পাওয়া তার থেকে আছে কিনা, সেটা কেমনে হবে, যাবতীয় বিষয়কে যাই না পরে বিয়ে করতে হবে। বাংলাদেশে এমন শতকরা কয়জন লোক আছে যুবক বিয়ে করছে, সে তালাকের মাসলা আগে ভালো করে জানছে? কয়জন লোক আছে? আর বিয়ের পরেই গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগিয়ে রাগে 3, 4, 5, 10 তালাক দিয়ে বলছে, পরে কয় না কিছু হয়নি, আমি তো ইচ্ছা করে তালাক দিইনি, রাগ করে সে দিছি। তো এই লোকটা তো ফরজ তরক করছে। একে তো এলেম শিখানে এক ফরজ মোটা, আর ছোট হইল যে কাজটা করছে ওই কাজটা সম্পর্কে সে মোটেই এলেম শিখে নাই। এই জন্যই তালাক দিয়ে দিচ্ছে। এরকমই তালাক দিতেও এলেম লাগে, পেশাব পায়খানা করতেও এলেম লাগে। খাড়ায় খাড়ায় পেশাব করুন যায়, বৈশাও তো করুন যায়। বৈশাখ পেশাব করলে গায়ে ছিটবে না, নাপাক হওয়ার আশঙ্কা কম। খাড়ায় খাড়ায় পেশাব করলে গায়ে ছিটবো, কাঁপাবে লাগবো, পেটের গ্যাসও কমবো না। সমস্যা তো এখানেও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতে বসছেন, কাফেররা চিৎকার করছে, দেখছস উনজুরু ইলাই ইয়ামুলু কামা তাবুলুল মারাতু, বেটিগুলাহান পেশাব করে রে বয়ে বইয়া, বেটা মানুষ খাড়ায় খাড়ায় পেশাব করবো। এই হলো কাফেরদের বাহাদুরি। আর সালমান রাদিয়াল্লাহু আনহু কি বলছে, সালমান তোমাকে নবী তো ব্যাকি শিখায়, পেশা পেখানো শিখায় দেয় না? বলে হ্যাঁ অবশ্যই শিখায়। তিনি শিখান যে হ্যাঁ পেশাব করো, পয়সা করো, দিলে ব্যবহার করো, পায়খানা করো তো চিন্তা ঢিলে ব্যবহার করো ইত্যাদি শিখাই দেয়। তার মানে বুঝাইলেন যে পেশাব পায়খানা এটা তো গরু ছাগলেও করে, তোমরাও করো, কোনো ব্যাসকম নাই। আর আমরা গরু ছাগলের মতো করি না, আমাদের মুহাম্মদ রাসূলের তরিকা আছে, এই জন্য ওই তরিকা মোতাবেক করি। অনেকে ঢিলা ব্যবহার বা কুলুক ব্যবহারকে খারাপ নজরে দেখে, উল্টা পাল্টা বলে, কথা কাম হলো নাকি? ও ভাই, ঢিলা ব্যবহার আল্লাহর নবীর আমল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লামানা কামা আল্লামা তাশাহুদা, নামাজের তাশাহুদ যেরকম গুরুত্বের সাথে নবী আমাদেরকে শিখাইছেন, হাত ধরে ধরে ঢিলা নেওয়া এরকমই শিখাইছেন। কিন্তু এটার জন্য কারো কাছে খারাপ লাগতেছে, ভালো লাগে না, সে উল্টাপাল্টা কইতেছে। তাহলে এই যে উল্টাপাল্টা বলে বা অপছন্দ করে, এটাও তো নবীর একটা তরিকা, আমলকে ঘৃণা করে, এর জন্য তার ইমান খতম হয়ে যায়। অথচ ঢিলা নেওয়া কি ফরজ? না, ওয়াজিব তাও না, কিন্তু এটা নবী করছেন, পাতাইছেন করতে, উম্মতকে শিখাই দিয়েছেন। গরু ছাগল ঢিলা নেয় না, পানি ব্যবহার করে না, কাফেরও এরকমই করতো। আমরা গরু ছাগল না, আলহামদুলিল্লাহ আমরা মানুষ। মানুষের জন্য কি বৈশিষ্ট্যতা আল্লাহ নবী শিখাই দিয়েছেন। এক্ষেত্রে আমাদের ওইটাই করতে হবে যে নবী আকদাস করছেন। আমার ভাই, আজকে কিছুক্ষণ আগে একজন মুফতি আমাকে ফোন দিয়েছে, একজন মুফতি বাস্তবে, আমি ধরতে পারিনি, পরে ব্যাক করছি একটু পরে, কারণ একটা মাসলার জন্য ফোন দিয়েছি। কি মাসলা? বলে এই যে সামনে আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেছে, এখন সামনে হইল হুফাজুল কোরআনের পরীক্ষা, সামনে 28 তারিখে। এখন শরীর খারাপ হয়ে গেছে, মাসে নামাজ থাকে না, সেই অবস্থা। এখন এটা বন্ধ করা যাবে কি না? বন্ধ করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোরআন পড়তে পারবে। একজন মুফতি সাহেব উনি ফোন দিছেন, এখন ওনার ভিতরে এলমের কিছু দূর আছে, কারণে খটকা তৈরি হয়েছে যে আমার তো হল নাই, দেখি বাস্তবে পারা যাবে কিনা।
তাই বলেছে না, সম্ভব না, বন্ধ করা যাবে না, শরীয়তের হুকুম এটাই। এখন যে লোকটার ভিতরে এই সামান্যতম ইলম নাই, হাসিল করে নাই, নূর পয়দা হয় নাই, তা তো সব সমান। গত সপ্তাহে নারী পুরুষ দুজন আসছে, মুরব্বীও আসছে। কি ব্যাপার? এক কথা শুনেন তো, মহিলা বলতেছে পুরুষ সাথে বসানো যে আমাকে তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক এরকম দিছে। কয়বার? বলো অনেকবার, আগেও দিছে এরকম। 2 বছর আগেরও ঘটনা আছে, এর আগেও আছে, তারপর সংসার করতেছে, একসঙ্গে থাকতেছে। এই যে একাধিক তালাক দিয়ে আবার সংসার করতেছে, পুরুষ বলে না এটা কিছু হয় নাই, এটা আমি তোমার বাদ দিই নেই, এমবে কইছি। ও ভাই, তালাক দেওয়ার পদ্ধতি আছে, এটাও এলেম, এটাও শিখতে হবে। কার? যে লোকটা বিয়ে করছে তার বিয়ের আগেই, এবং আগে না শিখলেও তালাক দিতে চাইলে তার আগেই শিখতে হবে তালাকটা দিব তো কোন পথে দিব। কেউ যদি জবা করে, জীবজন্তু জবাই করতেছে, গলায় সুই লাগায়, রক্ত বেরোবে। কেউ যদি উল্টা ঘাড়ে সুই লাগায়, রক্ত বেরোবে। কেউ যদি পায়ের রানের মধ্যে পুষায়, রক্ত বেরোবে। কিন্তু এই পায়ের মধ্যে পুষাইলে কি আর জবা হালাল হইব বিনা কারণে? ওটাও তো শিখতে হবে। ওই যেমন তালাক দেওয়াটাও শিখতে হবে, যে কী পরিমাণ তালাক দেওয়ার অধিকার আমার আছে, একবার দিব কয়টা, এরপরে আমার সংশোধনের কী ব্যবস্থা আছে। রাগের মাথা তালাক তো দিয়ে দিলাম, তারপরে কি হবে? আল্লাহ তাআলা শান, আল্লাহ তাআলা তালাকের ক্ষমতা দিছেন পুরুষকে, মহিলাকে দেন নাই। এই পুরুষ সে ইচ্ছা করলে তালাক দিতে পারে, তাই বলে তালাক দিতে বাধ্য করেন নাই আল্লাহ তাআলা। কেন? তালাকটা হলো জান বাঁচানোর জন্য প্রয়োজনীয় একটা কাম, এটা কাম্য না। কে বিপদে পড়ছে, জান বাঁচার কোনো স্রোত নাই, কোনো রকমে মিল মিলাপ হচ্ছে না, বরং ইমান আমল নষ্ট হয়ে যাবে, এরকম একটা পর্যায়ে আসলে একটা ব্যবস্থা আছে, চলো জান বাঁচাও। এটা কেমন প্রয়োগ করা হইতেছে, অস্ত্র বানানো হয়েছে, মাঝে মধ্যে কাটা হইতেছে। তো ইসলাম তো এটা না, ইসলাম তো খেলার জন্য না। এখন যখন বলবে সে উল্টা, না এটা হয় নাই কিছু, আমি তো এরকম নিয়ত করে কই নাই, এমনি কইছি। এই যে কিছু হয় নাই, নিয়ত করে কই নাই, এটা কি দিনকে গ্রহণ করা হলো না অস্বীকার করা হইল? অস্বীকার করা হইল। ইসলাম থাকবে, ইমান থাকবে, কথা কোন থাকবে। এই যে একটা অবস্থা, ইসলাম ইমান থাকতেছে না, হাতছাড়া হয়ে গেছে, পুঁজি নাই, কিন্তু নাম মুসলমান, পোশাক আশাকে মুসলমান, তার নিজের ইসলাম ভিতরে নাই। এভাবে জিন্দেগি ধ্বংস হইতেছে। এখন ওই মহিলাই নিজেই বলতেছে, হুজুর তাহলে আমার থাকার ইচ্ছা নেই এর সাথে। এই মহিলা তো একজন আলেমের কাছে আসছে, চেষ্টা করছে বুঝার, যে না একাধিকবার ঘটনা ঘটছে, তো এসে থাকা যাবে কি না। এটা ভিতরে ধাক্কা লাগছে, কেননা সে একটু মাদ্রাসায় পড়ছিল এক সময়, নামাজ কালাম পরে কিছুটা সুঝবুঝ আছে সেই জন্য। কিন্তু বহু নারী বাংলাদেশে আছে এরকম, এরকম ঘটনা ডেইলি ঘটে, কিন্তু তার কিছু মনে করা হয় না, ওরকম থাকতেছে। এই যে সে থাকতেছে, হারামকে হারাম মনে করতেছে না, এটাকে বরং হালাল মনে করতেছে, এর দ্বারা তো ইমান থাকতেছে না, ইসলাম থাকতেছে না, তাকে মুসলমান তো বলা যায় না, শুধু আদম শুমারিতে লেখা আছে, এটুকু আছে। কিন্তু আল্লাহ পাকের বিচারে সে তো মুসলমান না। মুসলমান তাকেই বলে যে শরীয়তের হুকুমগুলি পরিপূর্ণ পালন করে, যার যে মর্যাদা সেই মর্যাদা দিয়া, হালালকে হালাল যাই না, হারামকে হারাম যাই না, তার নাম তো ইসলাম। এরকম ব্যক্তিকে মুসলিম বলে। এরকম না করলে তো মুসলিম থাকে না। তাহলে অবস্থাটা কি হইল আমার ভাই? এই যে মহিলা মাদ্রাসা, শুধু হেফজখানার ব্যবস্থা, এটা কাফি না। কারণ হেফজ করাটা নারীর জন্য ফরজ না, সবার জন্য ফরজ না। এটা একটা নফল আমল, করতে পারলে তো ভালো, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু এর জন্য ফরজ পরিমাণে ইলম শিখা ফরজ। তার জীবনের চলার জন্য যে সমস্ত মাসলা মাসাইল আছে, খুঁটিনাটি, খাস করে মেয়েদের নিজস্ব ব্যাপারগুলি তার জানা ফরজ। এখন অনেকে হাফেজ হয়েছে, হাফেজ শেষ করছে, বাস আর পড়ালেখার নাম নাই, এখন কোথাও কি চাকরি করি গা, কোনো মাদ্রাসা ঢুকে পড়ি। বিভিন্ন মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হয়েছে,
সেখানেও তাদের চাহিদা যে লোক নাই, মাদ্রাসা তো করছি, কী করবো, মুখে নিয়ে আসি। সে বরং তাকে পড়ালেখা থেকে বঞ্চিত উদ্বুদ্ধ করে আর বের করে নিয়ে আসতেছে। এই মাদ্রাসাওয়ালাও জালেম, তাকে এলেম থেকে বঞ্চিত করতেছে। ও নিজেও জালেম, বাপ মাও জালেম, কয় হাফজু করছে আর লাগবো না, চাকরি করলেই চলবো। তার আসল এলেম যা শিক্ষা ফরজ ছিল তার থেকে বঞ্চিত করা হইতেছে। এই ঘটনা একাত্তা না, অনেক হারে অনেক আছে আমাদের কাছে। এখানেও সীমা লঙ্ঘন, তার ফরজটুকু তার দায়িত্ব আদায় হয় নাই, করানো হয় নাই। বাপ মাও প্রয়োজন মনে করে না, ওই সে প্রার্থী তাও মনোযোগ করবে না। মাদ্রাসা চিন্তা করলে আমাকে হাফেজ দরকার, উৎসাহিত করি, লোভ দেখাই, নিয়ে আসি চাকরি, টাকা পাইবা, উমুক তুমুক। সে দুনিয়ার সামান্য বসিলা টাকা পয়সাকে সামনে রেখা নিজের ফরজ থেকে গাফলতের মধ্যে পড়ে গেল। এটা হলো সবচেয়ে বড় রোগ, গাফলত যার নাম। এই রোগের কারণে ইমান টিকে না, ইসলামও টিকে না। এই রোগের কারণেই তো আল্লাহ থেকে বন্ধুত্ব সরে যায়, আল্লাহ সে দুশ্মনী পয়দা হয়। হ্যাঁ, হেফজ করছে, ভালো কথা। হেফজ করার পরে পরবর্তী কাজ কমস কম দাওরা হাদিস নয়, কমস কম এতটুকু যা যা করলে পরে চলার মতো, জীবন চলার মতো ব্যবস্থা তার হয়, নিজের প্রয়োজনীয় বিষয়গুলি সে জানতে পারে, এতটুকু শিক্ষা দেওয়া তার ফরজ ছিল, মাতা পিতার জন্য, তার জন্য। আর না হলে অনেক এরকম মাদ্রাসায় পড়াশোনা করছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, এলেম শিখে নাই, কিংবা একটা পর্যায়ে শিখছে, ঢিলে ঢালা শিখছে, তার দ্বারা এমন সব দুর্ঘটনা ঘটতেছে যে আমি আপনি চিন্তাও করতে পারবো না, কল্পনাও আনতে পারবো না। সে অনেক হারামকে হালাল মনে করতেছে, অনেক হালালকে হারাম মনে করতেছে। আল্লাহ তাআলা রহম করম করেন। কোথায় আসি, কোন সময় আসি বলবো না। এক লোক হাফেজ সাহেব, এক মাদ্রাসায় এরকম শিক্ষিকা লাগে পড়ে। এখন ওই মাদ্রাসার মুতামিম যিনি হাফেজ সাহেব যোগাযোগ করছে, শিক্ষিকা লাগে। তাহলে উনি তার গ্রামেরই একটা মেয়ে, তাকে বলছে যে এরকম ব্যাপার, ওখানে লাগে, তুমি যদি যাও। তো সে তো আর আলেমা না, তো সে চিন্তা করলো চাকরি করি ভালোই হলো, পড়াশোনা কষ্টও বেশি, আর বাপ মার অধীনে থাকতে হয়, টাকা পয়সাও নাই, তার চেয়ে ভালো আমি এটা কাম করি গা, পয়সাও পাওয়া যাবে, বিবাহ শাদী সহজ হবে। এরপরে তাকে নিয়ে গেছে, এমনভাবে তারা গেছে। ওখানে যাওয়ার পরে মাদ্রাসার মুহতামিমের সাথে পরিচয় দিয়েছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়েছে। বাস্তবে স্বামী স্ত্রী না, বিয়ে শাদী করে নাই। এখন দুজনকে একসাথে থাকার ব্যবস্থা করছে, থাকতেছে বহুদিন পর্যন্ত এই হারামে লিপ্ত হয়েছে, অথচ বিয়ে শাদী করে নেই। মাদ্রাসা কর্তৃপক্ষেরও চিন্তা করতে হবে, আমি যে আনলাম লোক, তো এ বাপ মা কই, এ গার্জিয়ান কই, এই কেরা, এর মাধ্যমে কেন? আমার তো উচিত ছিল খোঁজখবর নেওয়া, হাকিকতটা কি। কিন্তু আমি এবার প্রয়োজন সামনে দেখছি, মাদ্রাসা করছি, এই অবস্থা তোমার না করলে চলে না, লোক তো লাগেই, নিতে হবে, তার সামনে নজর আছে, এইটা পরবর্তী নজর নেই। আমি আপনি প্রত্যেকের এক অবস্থা একটা ধ্যান চলছে, দুনিয়া দিমাগ এমন সাবার হয়েছে, গাফলত, পুরাটাই গাফলত হয়ে গেছে। আমার অবস্থা এই অবস্থা, খবর থাকতেছে না। এই জন্য প্রয়োজনকে প্রয়োজন মনে করি না, অপ্রয়োজনকে প্রয়োজন মনে করি, ওইটাকে অগ্রাধিকার দিয়ে আসতেছি। আফসোস লাগে আমাদের জিন্দগির উপরে। ও ভাই শোনো, আল্লাহ কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে কোনো পুরুষ কিংবা নারী যদি ঈমানের সাথে নেক আমল করে, প্রথম হলো ঈমান, তারপর হলো আমল। কোরআনে পাকের আয়াতগুলির মধ্যে এরকমই আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাওয়িআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আগে ঈমান, পরে আমল, নেক আমল। আর আমি দেখতেছি ঈমানই থাকতেছে না, নেক আমল কি? এই যে মাহফিলে আসছে, নেক আমল ভালো, কিন্তু আমার ঈমান যদি না থাকে, তো এই মাহফিলে আসার দ্বারা কি আমার ওই আমলটা জমা হবে? ঈমান না থাকলে জমা হবে না। ঈমান না থাকলে নামাজও জমা হবে না, ঈমান না থাকলে রোজাও জমা হবে না, হজও জমা হবে না, ইল্লাল্লাহ জিকিরও জমা হবে না, সব তো হারা যাবে। তাহলে সব কিছুর মূল হলো আমার ঈমান।
এই জন্য আল্লাহ তাআলা ওহুয়া মুমিনুন শব্দটা লাগাই দিয়েছেন। আল্লাহ তাআলা নবী আকদাসের দ্বারা এই ঈমানের দাওয়াতটা প্রথম দেওয়াইছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুমি কামিয়াব হইবা। দাওয়াতটা আগে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো মানে কি? তুমি স্বীকার করো, মুখ দিয়া দিল দিয়ে বিশ্বাস করো কি এই একমাত্র সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আমি সেই আল্লাহ তাআলার গোলাম, আমি সেই আল্লাহরই গোলাম। এবং আমার গোলামি হবে কোন পথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমার গোলামি বাস্তবায়ন হবে। মুখ দিয়ে স্বীকার করতেছে এবং বলতেছে। এই মুখের স্বীকারোক্তি আছে, দিলের ভিতরে নাই। সেজন্যই তো বাস্তবে কাজে গিয়া যে কোনো কাজ আমার সামনে আসে, আমি নফসের গোলামি করি, খায়াসাতের গোলামি করি, আমি সামাজিকতার গোলামি করি, রসম রবাজের গোলামি করি। আমার মধ্যে হাজারো প্রকারের শিরক পাওয়া যায়, শিরকে জেলি ও খফি দুইটাই পাওয়া যায়। ইমান নষ্ট হয়ে যায়, ভাবি যে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, পাক্কা মুত্তাকি, অন্যরাও খুব প্রশংসা করে, কিন্তু হাকিকত হলো এই খালি ঝরি, কিচ্ছু নেই। কিরকম? মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। সমাজের মধ্যে বিবাহ শাদী ভেঙে গেছে কোনো কারণে। এক শ্রেণীর লোক আছে, না কিছু হয় নাই, ঘর সংসার করো গা, কিছু হয় নাই। এক ছেলে আর বাই বাই গুনাহ যদি হতে আমার হইব, দায়িত্ব আমি নিলাম, যাও, কোনো অসুবিধা নেই, সংসার করো গা। আর সে লোক আছে দূর, কিচ্ছু হয় নাই, খালি কালিমাটা পড়াইলেই হয়ে গেল। এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী এরকম নাই, ভাই পৃথক থাকো, মাসআলা আনি, বাস্তবে এটা হারাম হয়ে গেছে, মুফতি সাহেব যদি ফতোয়া দেয় হারাম, তাহলে এভাবেই থাকতে হবে, সমাধান দুই পক্ষকে মেনে নিতে হবে, চলো তোমার মহত্তর দিয়ে দিতে হবে, তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করবে, তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করবে। এরকম এই চতুর্থ পক্ষ আমার নজরে পড়তেছে না, আপনার নজরে পড়তেছে কিনা? তাহলে এই হারামকে হালাল করার জন্য তিন পক্ষের চেষ্টা। এমনও আছে আমার কাছে রিপোর্ট, এক মহিলা স্বামীর সাথে দ্বন্দ্ব, সে অনেকদিন 2 সপ্তাহ বাড়ি থেকে বাবার বাড়িতে গেছে, আসে না। এখন এই ঘটক যে সে গেছে, বিভিন্ন কথা বোঝাইতেছে, আলাদা জায়গায় নিয়ে এক জায়গায় খারাপ করে কয়, দেখো স্বামীর কোনো সমস্যা থাকে তো সংসার নষ্ট করো না, প্রয়োজনে অন্যের সাথে উঠা বসা করো, তাও সংসারে থাকো। মুসলমান দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, এই হলো তালিম। মহিলা আমাকে বলতেছে এই ঘটনা, এরকম বহুত আছে, সমস্যা নাই, তো ঘরটা ভাঙন যাবো না, ঘরটা রাইখো। আরে ঘর ভাঙা যাবে না, যে ভাঙ্গে গেছে সেটা আবার ভাঙা যাবে না কেমনে? ভাঙ্গাকে জোরানো তো এই না যে হারামকে হালাল করো। যে কোথাকার কথা বলি, কোনো অমুসলিম দেশের কথা বলি না, এই বাংলাদেশে মুসলিম দেশের কথা বলি, মুসলিম সমাজের কথা বলি। কোথায় আসি এখন? কোন যে লোকটাকে দাওয়াত দিতেছে আর যে দাওয়াত গ্রহণ করতেছে সেইভাবেই চলতেছে, এই হারামকে হালাল মনে করিয়া গুরুত্বটা দিয়া। তার জন্য গুরুত্ব ছিল সংসার ভাঙছে তো ভাঙছে, চলো আমি আল্লাহর বান্দি চলে যাই, আমার ফয়সালা আল্লাহ করবেন। আসান তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফি খাইরান কাসীরা। ও মহিলা, তুই ভাবতেছো কাজটা বড় খারাপ হয়ে গেল, জিন্দেগি বড় অশান্তির সংকেত এসে গেল, কেমনে চলবো, কিভাবে আমার জীবন যাপন হবে, কোথায় খাবার পাবো, কোথায় থাকবো, মা নাই ভাই নাই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন খবরদার, তুমি এই চিন্তা করো না। তোমার জন্য বাহ্যিক মনে হয় কাজটা খারাপ হয়েছে, কিন্তু আসলে তা না। ওয়াজআলাল্লাহু ফি খাইরান কাসীরা, আল্লাহ তাআলা এর মধ্যে অনেক মঙ্গল তোমার জন্য রাখছেন। তুমি কি ভাবতেছো? মুসলিম নারীর বৈশিষ্ট্য হলো এইটা, এই ক্ষেত্রে সে অটল থাকবে, মজবুত থাকবে, মোটেও পিছু পা হবে না, যারা কোনোরকমই না, যা হয়েছে তো হয়েছে। আমি আল্লাহর বান্দি, বিবাহ আর মাকসুদ না, ঘর আর মাকসুদ না, আল্লাহর বান্দি আমার মাকসুদ। এরকম মহিলার সংখ্যা কত আছে? আমরা মা বোনদেরকে এই শিক্ষা দিতে পারি নাই, এই তালিম দিতে পারি নাই, যার জন্য তারা এইভাবেই জিন্দেগি নষ্ট করতেছে।
মহিলা মাদ্রাসাগুলি করা হইতেছে, আরও হোক কামনা করি, দোয়া করি, আপনারাও করেন, কিন্তু সহি তালিম ও তারবিয়তটা যেন থাকে, সামাজিক বিষয়গুলি তাকে ধারণা দিয়ে দেওয়া হয়, সে যাতে গুনাহে লিপ্ত না হয়, ধ্বংসের পথে না যায়, হারামকে হালাল মনে না করে, হালালকে হারাম মনে না করে। কয়দিন চাইবা থাকবা, আজকে তুমি হারাম নিয়েই থাকবা, এইটা দুনিয়ার কেউ না জানলেও কেউ তো জানতেছেন। কে জানতেছেন? আল্লাহ জানতেছেন। বা খুদা তসবির হেলা কৈরবাস কারেহা বা খলকে আরি জুমলা রাস। তুমি যদি নামাজও পড়ো, সাজদা একদম পুরা কপালে দাগ বানায় ফেলাইছো, চোখে পানি ফেলতেছ, চোখে ঘা হয়ে গেছে, তাও যদি হয়, তাতেই কি এই হারামটা হালাল হয়ে যাবে? আজীবন সাজদা করলেও না, আর সেখানে সাজদা করলেও না, আল্লাহর বিধান হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে। তুমি কি কাজটা করলা? এরকম একটা ঘটনা আমার জানা আছে, সে এরকম সংশোধন করে নাই, কারি বলে আল্লাহ মাফ করব। আল্লাহ মাফ করব কথা তো সুন্দর, তাই বলে কি আল্লাহ যে কোনোটাই মাফ করে দিবে না? কোনো নীতির আওতায়? শরীয়ত আল্লাহ নীতি দিয়ে দিছে, তুমি কাজ করে যাও, শরীয়তের হুকুম মাইনা যাও, তারপরে তোমার ত্রুটি আছে, সেগুলি আল্লাহ মাফ করবো। কিন্তু করবা উল্টা, আল্লাহ মাফ করবো, তাহলে কাফের তো কইতে পারে আল্লাহ মাফ করবো, থাকি হিন্দু, সমস্যা কি? থাকলাম কাফের, সমস্যা কি? সেও তো আশা করতে পারে, যেমন আশা ইবলিসে করে, যত অন্যায় করি না কেন এক সময় ভালো হয়ে যামগা, মাপ পায়ে যামগা, সেও তো আশা করে। কি আশা কি পূরণ হবে? এই জন্য তালিম ও তারবিয়ত চাই, আমাদের মুসলিম ভাই বোনদের সচেতন চাই, তারা যেন সজাগ থাকি, সচেতন থাকি, যে আমাদের বাচ্চাদের মধ্যে এটা না আসে। দেখেন আমাদের রোগের তো অভাব নেই। বর্তমান বলছিলাম দুনিয়ার লেখাপড়ার ব্যাপারে কিছুটা অগ্রসর হয়েছি, তা বদ্দিনদের দাওয়াতে। বদ্দিনের দাওয়াত দিছে কি? উচ্চশিক্ষায় শিক্ষিত করো, মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে চলতে হবে। যারা বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যার বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা ইমান না কুফর? তারা ক্ষমতায় গিয়ে দাওয়াত দেয় পুরুষ মহিলা কাঁধে কাঁধে মিলে চলতে হবে, হাটে বাজারে সব জায়গায় সমান অধিকার। যে কি ইসলামের দাওয়াত দেয়? ইমানের দাওয়াত দেয়? কিসের দাওয়াত দেয়? কুফরের দাওয়াত দেয়। আল্লাহ নবীর হুকুম, আল্লাহ তাআলার হুকুম, ঘরে থাকবা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর ওই ক্ষমতায় গেলে কি দাওয়াত দেয়? গ্রামগঞ্জে হাতে বাজারে সমান অধিকার, কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, দেশের উন্নতি করতে হবে। কোরআনে পাকের আয়াতের বিপরীত না পক্ষের কথা? কোরআনে বিপরীত আওয়াজ দিলে কি যে ইসলামের দাওয়াত হয় না কুফরের দাওয়াত হয়? যারা সমর্থন করে সেটা কি করে? কুফর সমর্থন করে। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সমর্থন কুফরের, মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমর্থন কুফরের। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আমার ভাই, ধর্মনিরপেক্ষতা কুফর। লা ইলাহা ইল্লাল্লাহ, পাসপোর্ট করছি, হজে যাই, কপাল ঘাও করে আলাই তসবিহ পড়তে পড়তে, তাবলীগের মেহনত করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মানুষকে দাওয়াত দেই, জীবনভর সমর্থন করতেছি ধর্ম নিরপেক্ষতার। ইসলাম না কুফর? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কি অর্থ হইল? ইমান থাকলো ওরা? ও ভাই, নামাজ কি ইসলাম না কুফর? কথা কন না কেন? ইসলাম না কুফর? রোজা না কুফর? খেলাফত ব্যবস্থা, আল্লাহর নবী যে ব্যবস্থা দুনিয়াতে করে গেছেন, যার দ্বারা সারা বিশ্বে সবচেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সবচেয়ে বেশি ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, এটা কি ইসলাম না কুফর? আবু বকর খলিফা ব্যবস্থা ছিলেন, খলিফা হয়েছিলেন, ব্যবস্থা ওইটাই চালাইছেন, ওমরও তাই চালাইছেন, উসমান গনি তাই চালাইছেন, আলীও তাই চালাইলেন রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে আরবা সবাই। ওই ব্যবস্থা ইসলাম না কুফর? আমরা যারা আছি মুসলিম সমাজের মধ্যে, নামাজের কথা, রোজার কথা বলি, আমল করি, আহ ও করি, চোখে পানি ফালাই, যখনই বলা হবে খেলাফতের ব্যবস্থা, এটার পক্ষে থাকতে হবে, এটার জন্য মেহনত করতে হবে, নামাজের মতো একে অপরকে দাওয়াত দিতে হবে, সকলে মিলেই এই ব্যবস্থা কায়েম করতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই কথা বললে কিছু লোকের মন খারাপ হয় না? ভাল লাগে? তাহলে
এই যে খারাপটা হইল, ভাল লাগলো না, ইসলামকে পছন্দ করলো না, সে মুসলমান না কাফের? কথা কয় না, তা আস্তে কথা কয় কে? ফতোয়া নিজের বিরুদ্ধে লাগতেছে তো, এর লেগেই ইমাম সাহেব এই কথা বলে না, দূর হয়ে বেজা লাভ নেই। ইমাম সাহেব খুতবার মধ্যে আলোচনা করলে আগে বলে কেউ এই কইবেন না, রাজনীতি কথা কইবেন না, ওয়াজ করবেন তাই কোন। ইসলামকে রাজনীতি বলে গালি দিয়ে ফালাই দিল, ওয়াজ করতে গেল, ওয়াজ কি ইসলাম না ইসলাম না? তো ওটা কি, ওটা ওয়াজ না? এই যে একটা মেজাজ তৈরি হয়েছে কুফরের গালাবা, এর কারণে এমন মেজাজ তৈরি হয়েছে, ওইটা ঘাড়ে সওয়ার হয়েছে, ওইটাই ভাল লাগে, ভালোটা আর ভাল লাগে না। এখন গণতন্ত্র, সমাজতন্ত্র, দুনিয়া যত তন্ত্রমন্ত্র সব ভাল লাগে, করে করে অভ্যস্ত, দেখে দিয়ে অভ্যস্ত বাপদার আমল থেকে। ওটা কথা কই ভালো লাগে, হয় ঠিকই তো আছে। যেই বলবে ইসলামের খেলাফত ব্যবস্থার কথা আছে, এটা আর ভাল লাগে না। মামুনুল হক দাওয়াত দিলেও না, আহমদ শফি সাহেব দাওয়াত দিলেও না। তাহলে এই যে আমার কাছে ভালো লাগতেছে না, আমি কি ইসলামে আছি? কথা করেন না কেন? ইসলামে আছি তো কালিমাটা পড়তেছি, তো এই একটি অর্থ হইল। এখন ইসলামে নাই তো মরার সময় কি ইসলাম হইব? তাহলে কি নিয়ে আমরা যাবো? নিজেকে চিন্তা করি, ভাবি ইসলাম কোথায়, ইমান কোথায়? মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ভিতরে হলো কুফর। কুফরের পছন্দ করা, কুফরকে সমর্থন করা। আমার ভাই, এই জিন্দিগি না বদলাইলে, ইমান সহি না করলে এই সবই বেকার যাবে, কোনোটাই কাজে আসবে না। যাবতীয় নেক আমল সব বেকার যাবে। এই জন্য শর্ত হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ইমান আগে, ইমান নেয়া কাজগুলি করলে তারপরে বিনিময়। দুনিয়া বিনিময় কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, দুনিয়াতে বিনিময় দেব তো সুখের জীবন, আর আখিরাত তো আছে। লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, উত্তম বিনিময় তাদেরকে দিব কাজের। শর্ত কি? আগে ইমান। শর্ত কি? আগে ইমান, আগে কালিমা। বিবাহ সাথীর মধ্যে কালিমা কয়, কালিমা পড়ছো, কালিমা পড়াই দেওয়া হয়েছে না? বিয়ের মধ্যে কথা বলে না? হ্যাঁ, ওটা কালিমা পড়ে। তার মানে কি? ইজাব কবুল হয়েছে, প্রস্তাব কবুল হয়েছে, এক পক্ষ কবুল করছে, এক পক্ষ পড়ছে, বিয়ে সিদ্ধি হয়ে গেল। বিয়ে হওয়ার পরে স্ত্রী যদি কয় আমি 10 জন লাগে থাকুম, কাবিন নামা সই করছি, মুখে কবুল করি, তাই তো আমি এই কথা তো কই নাই, অন্য করলেও থাকতে পারব না। ফেসবুকে বড় ভাই আমার মহাব্বতের মানুষ, তার লোকে মাঝে মধ্যে ঘুরতে যাবো, স্ত্রী এই কথা বলে যে আমার তো শর্ত ছিল না এরকম, যে আমি তোমার দায় একলা হয়ে থাকুম, খালি তোমার নিয়ে থাকবো, তা তো কথা ছিল না, আমার স্বাধীনতা আছে। তাহলে এই ক্ষেত্রে এই আন্দার ভাই কানা একজন অমুসলিম মানবো? এটা মানবো? কেন মানবো না? তুমি যে চুক্তিতে আবদ্ধ হইছ, বুঝে শুনে আবদ্ধও নাই। পুরুষ যদি বলে না আমি তো এরকম কোনো টাকা পয়সা দিব, তোমার বাড়ি ঘর দিব, চুক্তি তো ছিল না, তুমি করে খাও গা, আমি কবুল করছি ভিন্ন কথা, কিন্তু এইসব দেওয়া দায়িত্ব তো আমার না। দুনিয়াকে মাইনা নেবে কোনো মহিলা, কোনো সমাজ, তার বিরুদ্ধে মামলা হবে, মোকদ্দমা হবে, দায়ন দরবার হবে, সব কিছুই হবে, দুনিয়াতেই হবে, আখিরাত তো হবেই। যেমন কালিমার দ্বারা দুজন আবদ্ধ হয়ে গেছে গা, শর্ত না থাকলেও শর্ত হয়ে গেছে গা, বিলা শর্তেই শর্ত। ঠিক যখন আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খেলাফত ব্যবস্থা আমার শর্তে এসে গেছে, ধোঁকা না দেওয়া আমার শর্তে এসে গেছে, মিথ্যা না বলা শর্তে এসে গেছে, কুফরের সমর্থন না করা আমার শর্তে এসে গেছে। এখন যতই বলে আমি তো এরকম কিছু চিন্তা করি নাই, এমনিতেই হয়েছে। ভাই এমনিতে ইমান হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। তো খেলাফত ব্যবস্থা এটা আমার দায়িত্ব, এটা আদায় করতে হবে। এর দ্বারা সমাজে শতভাগ শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব, অন্য কোনো পন্থায় তা সম্ভব না। এই জন্য এটার কাজ করা প্রত্যেকের দায়িত্ব। খেলাফত ব্যবস্থার জন্য মেহনত করবেন কারা কারা? মরার পরেই তো করবেন, আগে করলে তো মানুষ খারাপ কইব, ঝুঁকি আসবো, মরার পরে করবেন নাকি? মরার পরে আমল করা যায় না? যায়, বাংলাদেশে করা যায়। নামান কেমনে করা যায়? সারা কিছুই করে না, কয় মরলে পরে কই যে আমার কবরটা দিও হেফজুখানার কাছে, হইয়া হইয়া হুনমু,
মরার পরে আমল। আমার কবরটা মসজিদের সামনে দিও, শুয়ে শুয়ে আজান শুনবো। আজান শোনার আমলটা কি মরার পরে আসিল না জীবদ্দশায় আসিল? শুয়ে শুয়ে কবরে খবর কোরআন শুনবো। কোরআন শোনার হুকুমটা কি মৃত্যু অবস্থায়, মৃত্যুর পরের হুকুম না আগের হুকুম? আমার বাংলাদেশের লোকের মরার পরেও আমল আছে নাকি নাই? তাহলে কয় কেমনে গেলি? আমরাই তো কই, আমরাই তো বলি। শয়তান কেমন চক্রান্তবাজ, সুন্দর ফাঁদ দিয়ে তারে সুন্দর বুঝাইছে। আরে আল্লাহর কালাম শুনবি, নিয়ত তো ভালো, সারা জীবন না পড়লে কি হয়েছে, বরাবর শুনিস। এই যে আরে যদি কই এই কামটা করো, পরে করুননি, পানি খাও বলে খামনি পরে, এর মতন আর কি। এই পানি খাইছ? সকালে খাইছি। আর সারাদিন পানি খাই, সকালে খাইছি। মুসলমান তো এর নাম না। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুধরে দেন, ইমান আমলকে দুরুস্ত করে দেন। যাই কিছু হোক ভাই, ইমান নিয়ে থাকি, ইমান নিয়ে মরি। ইমান হইল সবার আগে, বলেন ইমান থাকলে যাব বাগে। ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। এটা মুখের দাবি, আর কাগজে লিখে লইব, টানাই তুলি ঘরের ভিতরে না। এই সব বিষয়গুলি ইসলামের আদনা আদনা কাজগুলিকে স্বতঃস্ফূর্তভাবে সর্বান্তকরে গ্রহণ করতে হবে। কোনো একটাকেও অপছন্দ ঘৃণা করা যাবে না, তার সাথে অনইসলামিক কোনো কাজকে পছন্দও করা যাবে না। বুঝাইতে পারলাম? আল্লাহ হেদায়েত দেন, তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।